প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬১ পৃষ্ঠায় অধ্যায় ৭ যোগ ১১ থেকে ২০ এর মধ্যে যোগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে কিভাবে ৮ যোগ ৫ হিসাব করি। এখানে তোমরা ব্লগের ছবি দেখতে পাচ্ছ। আমরা এখানে ব্লকগুলো গণনা করে দেখি কয়টি ব্লক আছে। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এখানে ৮টি ব্লক আছে। এখানে আমরা গণনা করে দেখি কয়টি ব্লক আছে। ১, ২, ৩, ৪, ৫। ৫টি ব্লক আছে। ৮টি ব্লক এবং ৫টি ব্লক। এখানে তোমরা লক্ষ্য করো, টিয়া পাখি বলছে ১০ বানাতে আর কত প্রয়োজন। এখানে ৮টি ব্লক তো আছেই। ৮টি ব্লককে আমরা ১০টি ব্লক বানাবো। কোথা থেকে নিয়ে? এই ৫টি ব্লক থেকে নিয়ে। এখানে কিন্তু ৮টি ব্লক আছে। আমরা জানি ৮টিকে ১০ বানাতে হলে ২ প্রয়োজন হয়। এখানে ৫টি ব্লক আছে। এই ৫টি ব্লককে আমরা ভেঙে নিব। ৫টি ব্লককে ভাঙার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে ২টি নিব, তারপর ৩টি নিব। তাহলে ২ আর ৩ যোগ করলে কত হয়? ৫ হয়। এখন লক্ষ্য করো, ৮ এর সাথে ৫ থেকে ২ নিয়ে ১০ তৈরি করি। এখানে কিন্তু ৮টি ব্লক আছেই। ৮টি ব্লকের সাথে আমরা ৫ থেকে ২টি ব্লক নিব। ২টি ব্লক নিলে কত হয়? ৮, ৯, ১০। আমরা এখানে ১০টি ব্লক তৈরি করে নিলাম। ৫টি থেকে ২টি নিয়ে নিলে অবশিষ্ট কয়টি থাকবে? ৩টি থাকবে। ১, ২, ৩। ৩টি থেকে যাবে। তাহলে এখানে ব্লক হলো ১০টি, এখানে হলো ৩টি। এখানে রাফি বলছে ১০ ও ৩ নিয়ে ১৩ হয়। আমরা একটু গণনা করে দেখি কয়টি হয়। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩। কয়টি হলো? ১৩টি হলো। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো ৮ যোগ ৫ সমান খালি ঘর ছিল। আমরা এখানে ৫কে ভেঙে নিয়েছি ২ এবং ৩-এ। তাহলে ৮ এর সাথে ২ যোগ করলে কত হয়? ১০ হয়। ৫ থেকে ২টি নেওয়ার পর অবশিষ্ট কয়টি রয়ে গেল? ৩টি রয়ে গেল। তাহলে ১০ আর ৩ মিলে কত হবে? ১৩ হবে। আমরা খালি ঘরে ১৩ লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব? ৮ যোগ ৫ সমান এখানে কত লিখব? ১৩ লিখব। আমরা কিন্তু ১৩ সংখ্যাটি পেয়ে গেছি। ৮ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১৩ হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে পাশের নকশার ফাঁকা ঘর পূরণ করে ৭ যোগ ৬ এবং ৬ যোগ ৫ কিভাবে হিসাব করবে তা ব্যাখ্যা করো। এখানে ৭ যোগ ৬ সমান ফাঁকা ঘর দেওয়া আছে, আর ৬ যোগ ৫ সমান ফাঁকা ঘর দেওয়া আছে, অর্থাৎ খালি ঘর দেওয়া আছে। আমরা এই খালি ঘরে যোগফল লিখে দিব। তার আগে আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য করো, এখানে আছে ৭, এখানে আছে ৬। ৭কে আমরা ১০ বানিয়ে নিব। ১০ বানাতে গেলে কি করতে হবে? ৬কে ভাঙতে হবে। ৬কে ভেঙে ১০ এর জন্য যেহেতু ৭ আছে, ১০ মিলাতে গেলে কত নিতে হবে? ৩ নিতে হবে। আমরা এখানে ৬কে ভেঙে প্রথমে ৩ লিখব, তারপর কত থাকে অবশিষ্ট? ৩ থাকে। আমরা এখানে ৩ লিখে দিব। তাহলে ৩ আর ৩ যোগ করলে কিন্তু ৬ হয়। এখন আমরা ৭ এর সাথে ৩ যোগ করে নিব। ৭ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ১০ হবে। ১০ আর এখানে আরেকটি ৩ রয়ে গেছে। তাহলে ১০ আর ৩ মিলে কত হবে? ১৩ হবে। আমরা কিন্তু এভাবে হিসাবটি করে নিব। এরপর লক্ষ্য করো, এখানে আছে ৬ যোগ ৫ সমান খালি ঘর। প্রথমে আমরা ৫কে ভেঙে নিব। এখানে আছে ৬। ৬কে আমরা ১০ বানাবো। ১০ বানাতে গেলে ৫ থেকে কত নিতে হবে? ৪ নিতে হবে। তাহলে আমরা ৫কে এভাবে ভাঙতে পারি ৪, ১। এখানে আমরা ৪ লিখলাম, এখানে ১ লিখলাম। তাহলে ৬ এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১০ হবে। ১০ আর ১ যোগ করলে কত হয়? ১১ হয়। আমরা এখানে ১১ লিখে দিলাম। তাহলে ৬ এর সাথে ৫ যোগ করলে যোগফল কত হবে? ১১ হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর লক্ষ্য করো, এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা হয়েছে যোগ করি। এখানে
এরকমই কিন্তু যোগ অঙ্ক দেওয়া আছে। আমরা এই যোগ অঙ্কগুলো করে নিব। ১ নম্বরে আছে ৭ + ৫ = খালি ঘর। প্রথমেই ৭ কে ১০ বানিয়ে নিব। ৭ কে যদি আমরা ১০ বানাতে চাই তাহলে ৫ থেকে ৩ নিতে হবে। আমরা এখানে ৩ লিখলাম। তাহলে ৫ থেকে ৩ নেওয়ার পর কত অবশিষ্ট থাকে? ২ থাকে। আমরা এখানে ২ লিখে দিলাম। ৭ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ১০ হয়। আর ২ যোগ করলে কত হবে? ১২ হবে। আমরা এখানে ১২ সংখ্যাটি খালি ঘরে লিখে দিলাম। তোমরা ২ নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে ৭ + ৪ = খালি ঘর। প্রথমেই আমরা লক্ষ্য করি এখানে আছে ৭। ৭ এর সাথে কত যোগ করলে ১০ হবে? ৪ থেকে আমরা ৩ যদি নিয়ে নেই, ৭ এর সাথে ৩ যোগ করলে ১০ হয়। ৪ কে ৩ এবং ১ এ ভেঙে নিব। ৭ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ১০ হয়। আর ১ ১১ হবে। আমরা এখানে ১১ লিখে দিলাম। এরপর লক্ষ্য করো ৩ নাম্বার আছে ৯ + ৮ = খালি ঘর। এখন ৮ কে ভেঙে নিতে হবে। প্রথমে আছে ৯। ৯ এর সাথে কত যোগ করলে ১০ হয়? ১ যোগ করলে। তাহলে ৮ কে আমরা এভাবে ভাঙবো ১ + ৭ তাহলে কিন্তু ৮ হয়। তাহলে ৯ এর সাথে ১ যোগ করলে ১০ হচ্ছে। ১০ এর সাথে আমরা যদি ৭ যোগ করে দেই তাহলে কত হবে? ১৭ হবে। আমরা এখানে ১৭ লিখে দিলাম। আমরা কিন্তু সবগুলো অঙ্কই করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরাও এই অঙ্কগুলো বাড়িতে করে ফেলবে। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি অনুশীলন দেখতে পাচ্ছি। বলা হয়েছে যোগ করি। এখানে ১ থেকে ১২টি যোগ অঙ্ক দেওয়া আছে। আমরা এই যোগ অঙ্কগুলো এখানেই করে নিব। আর তোমরা কি করবে? এই যোগ অঙ্কগুলো খাতায় করে নিবে। তোমরা এখানে ১ নম্বরে লক্ষ্য করো। দেখো এখানে আছে ৯ + ৩। ৯ এর সাথে ৩ যোগ করতে হবে। ৯, ১০, ১১, ১২ কত হয়? ১২ হয়। আমরা এখানে ১২ লিখে দিলাম। এরপর তোমরা ২ নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে ৮ + ৪। ৮ এর সাথে ৪ যোগ করতে হবে। ৯, ১০, ১১, ১২ কত হলো? ১২ হলো। আমরা এখানে ১২ লিখে দিলাম। এরপর ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৭ + ৭। ৭ এর সাথে ৭ যোগ করতে হবে। ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ কত হলো? ১৪ হলো। আমরা এখানে ১৪ লিখে দিলাম। এরপর ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৯ + ৫। ৯ এর সাথে ৫ যোগ করতে হবে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ কত হলো? ১৪ হলো। আমরা এখানে ১৪ লিখে দিলাম। এরপর ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯ + ২। ৯ এর সাথে ২ যোগ করতে হবে। ৯, ১০, ১১ কত হলো? ১১ হলো। আমরা এখানে ১১ লিখে দিলাম। এরপর ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৮ + ৬। ৮ এর সাথে ৬ যোগ করতে হবে। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ কত হলো? ১৪ হলো। আমরা এখানে ১৪ সংখ্যাটি লিখে দিলাম। এরপর ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯ + ৪। ৯ এর সাথে ৪ যোগ করতে হবে। ৯, ১০, ১১, ১২, ১৩ কত হলো? ১৩ হলো। আমরা এখানে ১৩ লিখে দিলাম। তাহলে ৯ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১৩ হয়। এরপর ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯ + ৭। ৯ এর সাথে ৭ যোগ করতে হবে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ কত হলো? ১৬ হলো। আমরা এখানে ১৬ লিখে দিব। ১, ৬ তাহলে ৯ এর সাথে ৭ যোগ করলে কত হয়? যোগফল ১৬। এরপর ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯ + ৬। ৯ এর সাথে ৬ যোগ করতে হবে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ কত হলো? ১৫ হলো। আমরা এখানে ১৫ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে ৯ এর সাথে ৬ যোগ করলে কত হয়? যোগফল ১৫ হয়। এরপর ১০ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৮ + ৮। ৮ এর সাথে ৮ যোগ করতে হবে। ৮, ৯,
10, 11, 12, 13, 14, 15, 16। কত হলো? 16 হলো। আমরা এখানে 16 সংখ্যাটি লিখে দিব। তাহলে 8 এর সাথে 8 যোগ করলে কত হয়? 16 হয়। এরপর 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 9 যোগ 9। 9 এর সাথে 9 যোগ করতে হবে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। কত হলো? 18 হলো। 1, 8, 18। এরপর 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 8 যোগ 7। 8 এর সাথে 7 যোগ করতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হলো? 15 হলো। 1, 10, 5, 15। আমরা কিন্তু সবগুলো অঙ্কই এখানে করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা এই অঙ্কগুলো বাসায় খাতায় করে নিবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।